আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের অ্যানুয়াল সামেটিভ এক্সামিনেশন সামনেই, তো তোমাদের সেই এক্সামিনেশনের জন্য সাজেশন খুবই জরুরি। তো আমি রাইটিং পার্টের যে সাজেশনটা তা তোমাদের সাথে এখন শেয়ার করব। আমি এখানে মূলত দেখাবো যে কোন কোন রাইটিং পার্টগুলো তোমাদের পড়লেই হবে, এর বাইরে আর পড়তে হবে না, এতটুকু এনশিওর থাকতে পারো। সো আমি যেগুলো দিচ্ছি সবাই একটু নোট করে নিবা এবং এই অনুযায়ী পড়াশোনা করবা। কোয়েশ্চেন নং 7, এই 7 এর জন্য তোমরা অ্যাপ্লিকেশন এবং লেটার অনলি, অ্যাপ্লিকেশন এই তিনটা পড়লেই হবে। অ্যাপ্লিকেশনের মধ্যে আছে লিভ অফ অ্যাবসেন্স, ট্রান্সফার সার্টিফিকেট অ্যান্ড আর্লি লিভ। আর লেটারের মধ্যে পড়বে তোমরা বার্থডে পার্টি, সেন্ডিং সাম মানি, তারপর হচ্ছে অ্যাবাউট ইউর প্রিপারেশন ফর এক্সাম, ম্যারেজ সেরিমনি অফ ইউর সিস্টার, অ্যাডভাইজিং টু টেক কেয়ার অফ হিজ হেলথ, প্রিপারেশন ফর দ্য কামিং অ্যানুয়াল অ্যাসেসমেন্ট বা এক্সামিনেশন। সো তোমাদের এই লেটার যে 6টা আছে, লেটার আসার সম্ভাবনা সব থেকে বেশি। তো কোশ্চেন নং 7 এর জন্য এই কটা পড়লেই ইনশাল্লাহ কমন পাবে। কোশ্চেন নং 8 এর জন্য অর্থাৎ ডায়লগের জন্য মাত্র 5টা ডায়লগ পড়বে। শপকিপার অ্যান্ড ইউ অ্যাবাউট বাইং বুক, ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং, ডক্টর অ্যান্ড প্যাশেন্ট, তারপর হচ্ছে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ অ্যান্ড অ্যাবাউট ইউর ফেভারিট হবি। এনাফ, এই 5টা পড়লেই হবে। কোশ্চেন নং 9 এর জন্য স্টোরি রাইটিং, মাত্র 4টা স্টোরি রাইটিং ভালো করে পড়ে যাবে। তার মধ্যে রবার্ট ব্রুস আছে, লায়ন অ্যান্ড মাউস আছে, ভিজিটিং আ নিউ প্লেস। মূলত তোমরা একটা জিনিস খেয়াল করবে, তোমাদের যতগুলো স্টোরি আসবে সবগুলোতে কিন্তু এগুলো লেখা থাকবে ফ্যাক্ট, তারপর হচ্ছে সিচুয়েশন অ্যান্ড লেখা থাকবে ক্যারেক্টার্স, আর পাশাপাশি আর লেখা থাকবে টাইম। এই 4টা জিনিস লেখা থাকবে, তোমাদের কিন্তু কোনো স্টোরির নাম লেখা থাকবে না। তো পরীক্ষার সময় কিন্তু তোমাদের কিন্তু স্টোরির নামটা নিজে থেকে তৈরি করতে হবে যে আমি কি বিষয়ে স্টোরিটা লিখছি। সো এই বিষয়ে তোমাদের ফ্যাক্ট দেওয়া থাকবে, সিচুয়েশন দেওয়া থাকবে, ক্যারেক্টার্স দেওয়া থাকবে, টাইম দেওয়া থাকবে। এর উপরে ভিত্তি করে তোমাদেরকে একটা স্টোরি তৈরি করতে হবে। তো এই স্টোরিটা হতে পারে তোমার পাস্ট বা অতীত বেসড, অথবা হতে পারে যে কোনো একটা ঘটনা বেসড। তো যেই বেসড হোক না কেন, তোমরা এই 4টা স্টোরি ভালো করে ফলো করবে এবং হেডলাইনগুলো এরকম দিবে। যেমন তোমার রবার্ট ব্রুস আমরা লিখেছি কিং অফ স্কটল্যান্ড, এখানে হচ্ছে এরকম তোমরা স্টার্ট করবা। তারপর লায়ন অ্যান্ড মাউস, ভিজিটিং আ নিউ প্লেস, আ ভিলেজ ফেয়ার আই ভিজিটেড। তুমি তোমার মতো কিন্তু একটা নাম দিয়ে দিলেই হয়ে যাবে, এমন না যে হবে না। বইয়ের নামগুলো হুবাহু যে দিতে হবে তেমন কিছু না, তুমি তোমার মতো করে একটা নাম ক্রিয়েট করে দিলে হবে। কিসের উপর ভিত্তি করে নামটা তৈরি করবা? এই ফ্যাক্টের উপরে ভিত্তি করে। ওকে, আশা করি তোমরা সবাই বুঝেছো। সো এই ছিল মূলত তোমাদের রাইটিং পার্ট সাজেশন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।